বিশ্বাস করেন এই সাপড়ি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। তাহলে এখন ভিডিও বানাইছেন কার চুল ফেলানোর জন্য ভাইয়া? তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? ফারাবি বানায় ভাইয়া, ফারাবি। কারণ নাম্বার 1 বস্তি, নাম্বার 2 বস্তি এন্ড নাম্বার 3 বস্তি, সবই তো বস্তি। একজন তো টিকটকে সারা জীবন সাপড়িগিরি করে এখন দুবাই গিয়ে দুবাই শেখ হয়ে অস্ট্রেলিয়ান দুম্বা লালন পালন করতেছে। আপনারও কি মন চাচ্ছে ভাইয়া? আপনি পারেন না নাকি হিংসা হয়? আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের মানে যাদের জন্য তাকে সবাই চিনছে তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। না রে ভাই, ভুল বলছস। ভাইয়ের মতো বন্ধু না, ভাইয়ের মতো আব্বা। মানুষ তো নিজের বাপের ক্ষমতাও এভাবে দেখাইতে পারে না, আর এরা ফ্যান ফলোয়ারের ক্ষমতা যেভাবে দেখায় আব্বার চাইতে কোনো অংশে কম না। বাই দা ওয়ে, হ্যাঁ আমি জানি ওদের ফ্যান বেজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আমার কমেন্ট বক্সে তাদের 14 গোষ্ঠীর পরিচয় দিতে, আই মিন গালি দিতে। আর আপনিও তো এটাই চান নাকি, যে সবাই এসে কমেন্ট বক্সে গালি দিক আর ভিডিওর রিচ বাড়ুক? ও আচ্ছা, তার মানে ছোট ভাই, উফ সরি এর তো আবার ছোট ভাইও বলা যাবে না। ছোট ভাই বললেও দেখি তার ফ্যান বেজদের একেবারে কলেজা ফাইটা যায়। আপনি ওরে ছোট ভাই বলতে যাবেন কেন আর বড় ভাই বলতে যাবেন কেন? ওরে দেখলে কোন অ্যাঙ্গেল দিয়া মনে হয় যে আপনার বাপ ওর মারে কিছু করছে? মানে দুইজনারে দেখলে তো বোঝা যায় না আপনারা দুই ভাই। না ঠিক আছে, আমারে গালাগালি করছে আমি এগুলা মাইনার নিছি না, কিন্তু তারা আমার বাবা মাকে নিয়ে এমন গালাগালি করছে যেটা দেখে আমি সহ্য করতে না পেরে ভিডিওটা প্রাইভেট করে দিছি। আচ্ছা, ও মোরন লেয়ার, আপনার ভাইয়ের মতো আব্বারা যে মানুষের কমেন্ট বক্সে গিয়ে ওই যে গালাগালি করে, এটা আপনি কিছু বলেন না? ভাই ভাইয়ের সাপোর্ট করবো কি করবো? বাহ বড় ভাই বাহ। আসলে কি বলবো, ওমরের ফ্যান গুলার তো জন্ম হয়েছে কক্সবাজারের বেলুন দুর্ঘটনায়। না হলে একটা মানুষ ভুল করতেই পারে, একটা মানুষকে ভালো নাই লাগতে পারে, এই জন্য তার বাবা মাকে কেউ গালি দিতে পারে না। এখন আপনার পছন্দের মানুষকে নিয়ে কেউ খারাপ কথা বললে বা তাকে নিয়ে ভিডিও বানালে সেটা আপনার পছন্দ না হতে পারে, এটা আপনি সুন্দর করে কমেন্টে বলতে পারেন। সুন্দর করে বলার জন্য সুন্দরভাবে জন্মটা জরুরি, কিন্তু তাদের জন্মই হয়েছে কক্সবাজারে। ওমর অন ফায়ার একজন বড় ফ্যান। আচ্ছা এখন আসি কন্ট্রোভার্সি নিয়ে, যেটা ওমর এবং অপুর মধ্যে চলতেছে। একটা নাদুস নুদুস বার্গার নিয়ে, না থুকু একটা নাদুস নুদুস মেয়েকে নিয়ে সারাদিন অ্যাটিটিউড মার্কা ফটো এবং ভিডিও করে সেগুলো ফেসবুক এবং টিকটকে আপলোড দিচ্ছে, আর সবাইরে বোঝানো ট্রাই করতেছে সে দুবাইয়ের কামলা না, সে দুবাইয়ের শেখ। সে কামলা হোক আর দুবাইয়ের শেখ হোক, আপনার কিছু আসে যায়? আপনি জান কেন তার বার্গার রে দেখতে? ও কাউরে আইসা কইছে যে না আমার বার্গার রে আপনাদের দেখাই লাগবে? কাউরে জোর করছে? আপনাদের মতো কিছু ছাপরি মানে চানো যে ওরা এগুলা করুক, আবার ওদেরকে দেখতেও চান, মানে কিন্তু আবার ওরা এগুলা করলে তারপরে আবার ওদের নিয়ে কথা বলবেন। আপনাদের মতো ছাত্রীরাই ওদের ভিডিও দেখে আর হাজার হাজার ভিউজ হয়, এই জন্যই এগুলা বানাতে পারে। তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো কমেন্টের ভিতরে কিন্তু আর আমি বুঝলাম না, তুই তো নিজেই টয়লেট, তুই কেন ওমরের ছবি টয়লেটের মধ্যে লাগাইছস? ওই ছবিটা যদি তুই নিজের গায়ে লাগাইতে, তার চাইতে মানে ওই টয়লেটের মধ্যে যে রাইখা অপমান হয়েছে ওর চাইতে বেশি অপমানিত হইতো। নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে